আচ্ছা, চলুন সরাসরি আজকেরই বিশ্লেষণে ঢুকে পড়ি। গর্ভাবস্থার একদম শুরুর দিকের লক্ষণগুলো নিয়ে তৈরি একটা খুব ইন্টারেস্টিং দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল চিকিৎসা সংক্রান্ত অনুসন্ধান নিয়ে আজ আমরা আলোচনা করব। উৎসটি আকারে বেশ ছোট হলেও ঠিক এখান থেকেই আমরা দারুণ একটা জিনিস বুঝতে পারবো, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য খোঁজার ক্ষেত্রে ভাষার ধরন বা প্যাটার্নটা আসলে কেমন হয়। পর্ব ১, রোগ নির্ণয়ের লক্ষণ এবং এর ক্লিনিক্যাল প্যারামিটার বা চিকিৎসাগত মানদণ্ড। খেয়াল করে দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু একদম শুরুতেই এই ইংরেজি বাক্যটার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে লেখা ডায়াগনস্টিক সাইন্স অফ হোয়াইট ডিসচার্জ ইন আর্লি প্রেগন্যান্সি, মানে একটা নির্দিষ্ট বায়োলজিক্যাল বা জৈবিক প্রক্রিয়াকে এখানে ডায়াগনস্টিক বা রোগ নির্ণয়ের বিষয় হিসেবে আলাদা করা হয়েছে। বাক্যটা একদমই অবজেক্টিভ, কোনো রকম উপসংহার টানার বদলে এটা শুধু একটা নির্দিষ্ট লক্ষণের দিকে আমাদের চিকিৎসাগত মনোযোগটা আকর্ষণ করছে। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবে মূল কনসেপ্টটাকে তুলে ধরে। এখানে সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জকে শুধু একটা সাধারণ শারীরিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে না, বরং গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে যাচাই করার একটা ক্লিনিক্যাল মাপকাঠি হিসেবেই সংজ্ঞায়িত করা হচ্ছে। এগিয়ে যাওয়া যাক পর্ব ২-এ মূল প্রশ্ন, আর কিভাবে একটা চিকিৎসাগত পরিভাষা একদম ব্যক্তিগত অনুসন্ধানের রূপ নিচ্ছে। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এই বাংলা উদ্ধৃতিটা দেখুন, একদম পুরোপুরি চিকিৎসাগত একটা ধারণাকে কিভাবে একটা অত্যন্ত ব্যক্তিগত আর ব্যবহারিক প্রশ্নে বদলে ফেলা হয়েছে। ইংরেজি বাক্যে যেখানে কেবল একটা লক্ষণের কথা বলা হচ্ছিল, বাংলায় এসে সেটাই সরাসরি একটা প্রশ্ন হয়ে গেল। এই নির্দিষ্ট শারীরিক লক্ষণটা দেখে কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে গর্ভাবস্থা শুরু হয়েছে কিনা? একদম ডিরেক্ট প্রশ্ন। এবার চলুন পর্ব ৩-এ যাই, দ্বিভাষিক অনুসন্ধান, বা বলা যায় দুটি ভাষার মধ্যে একটা সেতু বন্ধন। এই পাশাপাশি করা তুলনাটা দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এটা দারুণভাবে একটা ভাষাগত পট পরিবর্তনকে তুলে ধরে। একদিকে রয়েছে ইংরেজি ভাষার ওই ফর্মাল চিকিৎসাগত পরিভাষা, যা মূলত একটা পরিস্থিতিকে বর্ণনা করছে আর তাত্ত্বিক জ্ঞান দিচ্ছে, আর ঠিক অন্যদিকেই রয়েছে একদম সরাসরি অনুসন্ধিৎসু একটা বাংলা জিজ্ঞাসা, যা বাস্তব জীবনে এর প্রয়োগ বা ব্যবহারিক উত্তর খুঁজছে। একই চিকিৎসা সংক্রান্ত তথ্য কিভাবে দুটো ভিন্ন ভাষায় একদম আলাদা একটা আবেদন তৈরি করে, এটা তারই একটা পারফেক্ট উদাহরণ। পরিশেষে এই পুরো বিশ্লেষণটা কিন্তু আমাদের একটা ভাবনার জায়গায় এনে দাঁড় করায়। উৎস তথ্যের এই যে মৌলিক প্রশ্নটা, হোয়াইট ডিসচার্জ দেখে কিভাবে বুঝবেন গর্ভবতী কিনা, এটা কিন্তু শুধু একটা সাধারণ জিজ্ঞাসা নয়। এটা প্রমাণ করে যে বিভিন্ন ভাষার মধ্যে রোগ নির্ণয়ের প্রক্রিয়াটা কিভাবে অনুদিত হয় আর সাধারণ মানুষ সেটাকে কিভাবে অনুধাবন করে। স্বাস্থ্য সচেতনতা আর প্রাথমিক লক্ষণের সঠিক পাঠোদ্ধার করার ক্ষেত্রে এই ধরনের স্পষ্ট এবং ডিরেক্ট অনুসন্ধানের আসলে কোনো বিকল্প নেই, তা ভাষা যেটাই হোক না কেন। তো একটু ভেবে দেখুন, লক্ষণ বোঝার এই সাধারণ প্রক্রিয়াটা আমাদের দৈনন্দিন স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে আর কি নতুন ভাবনার জন্ম দিতে পারে।